তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটি দুর্দান্ত রেসিপি, বেগুন ইলিশ, যা খেতে তো অসম্ভব সুন্দর হয় আর রান্না করাও কিন্তু খুব সোজা। বাড়িতে শুধু একবার এই রেসিপিটি ট্রাই করো বন্ধুরা, গ্যারেন্টি দিয়ে বলছি বাড়ির সকলেই হাত চেটে খাবে। তো পারফেক্ট বেগুন ইলিশ তৈরি করার জন্য কিন্তু বন্ধুরা ভালো ইলিশের প্রয়োজন। তো তার জন্য কিন্তু আমি চলে গিয়েছিলাম বাজারে এবং সেখান থেকে একদম ফ্রেশ দেখে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো বাড়িতে এসে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পর উপর দিয়ে দিচ্ছি কিন্তু 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য কিছুটা সর্ষের তেল। মাছের পিসগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। এদিকে বেগুনগুলোকে আমি বেশ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবং আমি কিন্তু এখানে বন্ধুরা 3টে মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়ার পর নুন জলে হালকা করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি একটি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল এবং তেল গরম হয়ে এলেই কিন্তু বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেবার পর কিন্তু আমি দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ নুন। এবং মনে রাখবেন বন্ধুরা, বেগুন কিন্তু আমি খুব একটা বেশি ডিপ করে ভাজছি না, একদম হালকা করে একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। বেগুন ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আবারও অ্যাড করছি বেশ খানিকটা সর্ষের তেল এবং তেলটা বেশ ভালো করে গরম করে নেবার পর একে একে মেখে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের যদি এই রান্নায় কতটা কি মশলা ব্যবহার হয়েছে তা বুঝতে অসুবিধে হয় তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনে লিখিত রেসিপি দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো একে একে কিন্তু আমার সবকটি মাছের পিসই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, 3 থেকে 4টে মতন চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার জলে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন, ঠিক এইভাবে হালকা হাতে মশলাটিকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাটা ভালো মতন কষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আপনারা কিন্তু এখানে আপনাদের স্বাদ অনুযায়ী নুন কম বেশি করে নিতে পারেন। আর কিন্তু আমি এই রান্নায় তেমন কোনো মশলাই আর ব্যবহার করছি না। মাছ দেওয়ার আগে কিন্তু ঝোলটাকে এখানে ভালো মতন ফুটিয়ে নিতে হবে, ওই মোটামুটি ধরুন 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে। ঝোল আমাদের ভালো মতন ফুটে গিয়েছে। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, সঙ্গে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। ঝোলে কিন্তু ভাজা মাছ এবং বেগুন দুটোই পড়ে গিয়েছে। এরপর বেগুন একটু মজে এলেই রান্না কিন্তু আমাদের প্রায় কমপ্লিটের দিকে। শেষে 2-3টে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের আজকের রান্না বেগুন ইলিশ একদম কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।